আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি চিকেন টিকিয়া কাবাব বা মুরগির মাংসের কাবাব। এই কাবাব আমি মসুর ডালের সাথে কয়েক টুকরা মুরগির মাংস দিয়ে তৈরি করে দেখাবো। নতুনরাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে রান্না শুরু করি। এখানে একটা বাটিতে আমি 4 কাপের মাপে 1.5 কাপ মসুর ডাল নিয়েছি। ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলার পর একটা হাঁড়িতে দিয়ে দিলাম। কয়েক টুকরা মুরগির মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালের মধ্যে মুরগির মাংস দিয়ে দিব। স্বাদ মতো লবণ, গরম মশলা দিয়ে দিলাম, 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ, 3টা গোলমরিচ, 1.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম, 1 চামচ হলুদ আর 1.5 টেবিল চামচ আদা রসুন বাটাতে ভালোভাবে মসুর ডাল মেখে নিচ্ছি। এখানে 1.5 কাপ মসুর ডালের জন্য আমি 3 কাপ পানি ব্যবহার করলাম। এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই। ঢাকনাতে ঢেকে দিলাম, চুলা অন করে দিয়েছি। মসুর ডালের মধ্যে বলক চলে আসতে ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া দিব। ডালের পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি ডালটা রান্না করব। এই পানিতে ডাল সেদ্ধ হয়ে যাবে, যেহেতু মসুর ডাল এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালের পানি প্রায় শুকিয়ে আসছে, দেখেন ডালের মধ্যে কোনো পানি নেই। চুলা বন্ধ করে দিব। ডালটা আমি একটা বাটিতে ঢালে নিয়েছি। এখন এখান থেকে মুরগির মাংস আলাদা করে নেব, আর যে গরম মশলা দিয়েছিলাম তা উঠে ফেলে দিব। মুরগির মাংসটা এখন আমি হাত দিয়ে ভেঙে নেব বা চটকে নেব। আপনারা চাইলে এটা বাটে নিতে পারেন, তবে আমার মনে হয় এটা বাটার কোনো দরকার নেই। এটা ব্রয়লার মুরগির মাংস, এমনিতেই নরম, হাত দিলে ভেঙে যাবে। আর মসুর ডালটা নরম। মুরগির মাংস এখন ডালের মধ্যে দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে এখন মসুর ডাল মুরগির মাংসের মধ্যে কিছু গরম মশলা ব্যবহার করব। 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 2 টেবিল চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা মসুর ডাল মুরগির মাংস সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার সয়া সসের লবণ থাকে, এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এখন সমস্ত উপকরণ ডাল মুরগির মাংসের সাথে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন, আর আপনাদের পরিবারের সাথে শেয়ার করার অনুরোধ রইল। মাখা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে দিব। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। ভালোভাবে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে, এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে কাবাবের গন্ধটা ভালো আসে বা স্মেল ভালো আসে। ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব। অবশ্যই ডিমটা যখন আপনি কাবাব তৈরি করে ভেজে নেবেন, ঠিক ওই পর্যায়ে ব্যবহার করবেন। ডিম দেওয়ার পর এটা কোনোভাবেই রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। ভালোভাবে মেখে নিচ্ছি। এখন হাত পরিষ্কার করে হাতে একটু ঘি মেখে নিয়ে আমি কাবাব তৈরি করে নিচ্ছি। আমি কাবাবগুলো একটু বড় করেই তৈরি করে নেব। প্রথমে একটু কাবাবের ডো নিয়ে হাতে গোল করে নিচ্ছি, পরে 2 হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি, আর সাইডে আঙুল দিয়ে চাপা চাপা দিচ্ছি যাতে ভেঙে না যায়। এভাবে সব কাবাব তৈরি করে নেব। আমি এখান থেকে কিছু কাবাব ফ্রোজেন করে রাখবো, আর বাকি কাবাব ভেজে নেব। সব কাবাব তৈরি হয়ে গেছে, ভেজে নেব। এখানে আগে থেকে চুলার উপর তেল গরম দিয়েছি, দেখেন তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কাবাবের একটু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠলো। ঠিক এভাবেই তেল গরম করে নিতে হবে। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে কাবাব ছেড়ে দিব। কাবাব গরম তেলে ছাড়ার পর সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দেওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন কাবাবটা লালচে হয়ে যাবে তখন কাবাবটা উল্টে দিব। কাবাব তেলে ছাড়ার পর সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিলে কাবাব ভেঙে বা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। উল্টে পাল্টে কাবাব ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া করে ভাজবো না, উঠে নেব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। যদি আমার এই ঘরোয়া রান্না বান্না আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।